অনুমতি পাওয়ার পর মতিঝিলে জড়ো হতে গিয়ে বেলা 11টার দিকে পুলিশের সঙ্গে প্রথম সংঘর্ষে জড়িয়ে পড়ে হেফাজতে ইসলামের কর্মীরা। এর কিছুক্ষণ পর শাপলা চত্বর থেকে বাইতুল মোকাররমের দিকে যাওয়ার পথে দৈনিক বাংলার মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙে আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার শেল ও রাবার বুলেটে কয়েকজন গুরুতর আহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে হেফাজতের সমর্থকরা বাইতুল মোকাররমের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। রাজধানীর প্রবেশ পথগুলো থেকে নেতাকর্মীরা তাদের সাথে যোগ দিলে উত্তেজনা বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়লে হেফাজতের কর্মীরা মারমুখী হয়ে ওঠে। জবাবে মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা দুটি মোটরসাইকেলে আগুন দেয়। 1:15টার দিকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অবস্থান নিয়ে স্লোগান দেয় আওয়ামী লীগের কর্মীরা। কিছুক্ষণ পরই রাজউক ভবন, দিলখুশা ও গোলাপশাহ মাজারের দিক থেকে হেফাজতের কয়েক হাজার কর্মী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টা করে। জবাবে কয়েকশো রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দুপুর 2:15টার দিকে হেফাজতের কর্মীদের সঙ্গে বাইতুল মোকাররমের উত্তর গেটে আবারও পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় হেফাজতের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অবিরাম টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে হেফাজত কর্মীরা পিছু হটে যায়, তবে কিছুক্ষণ পরই আবারও তারা সংগঠিত হয়ে পুলিশের দিকে ইট পাটকেল ছুড়তে থাকে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন হেফাজত কর্মী আহত হয়। এরপর থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগের কর্মীরাও। বিকেল 3টার দিকে পুরোনো পল্টনে কমিউনিস্ট পার্টির অফিস, মুক্তি ভবনের সামনে আগুন দেয় অবরোধকারীরা। বিকেলে পুরোনো পল্টনের সংঘর্ষ ছড়িয়ে পড়ে নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ের দিকেও। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। থেমে থেমে চলছে সংঘর্ষ। ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে পুরোনো পল্টন ও আশেপাশের এলাকা। এছাড়া ওই এলাকায় অবরোধকারীদের লাগানো আগুন ধীরে ধীরে বাড়ছে, ফলে আশেপাশের ভবনগুলোতেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আহমেদ সাগর, এনটিভি নিউজ।